তোমরা এখন যারা সাবস্ক্রাইব করে নিও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও টপিক হচ্ছে হাউ Truecaller ওয়ার্কস। তো এই Truecaller যে অ্যাপটা রয়েছে সেটা কিভাবে কাজ করে আর এটা কতটা সিকিউর বা এটাকে ইউজ করাটা কতটা সেফ, এই সব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইমের সঙ্গে শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতে পাওয়া যাবে আজকে ভিডিও টপিক হচ্ছে হাউ Truecaller ওয়ার্কস। তো এখনকার দিনে তোমরা যারা স্মার্টফোন ইউজ করো তো তারা লাইফে একবার হলেও এই Truecaller অ্যাপ বা তার ওয়েব পেজকে ইউজ করেছো। আর যারা স্মার্টফোন ইউজ করে তাদের মোবাইলে হয়তো 80 to 85% ইউজারদের মোবাইলে এই Truecaller অ্যাপ হয়তো ইনস্টল করা রয়েছে। তো এক্ষেত্রে Truecaller কিভাবে কাজ করে সেটা নিয়ে বলার আগে বলবো এই Truecaller জিনিসটা কি। তো এটা হচ্ছে এমন একটা মিডিয়া যেটার মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দেয়, তোমাদের মোবাইলে যদি কারোর নাম্বার সেভ করা না থাকে সেই নাম্বার থেকে যদি তোমার মোবাইলে ফোন আসে তো সেখানে Truecaller এটা দেখিয়ে দেয় যে সেই নাম্বারের অ্যাকচুয়াল মালিকের নাম কি। যদিও সেখান থেকে দেখা যায় যে এটা স্প্যাম কল নাকি ফ্রড কল নাকি নিজেদেরই চেনা জানা কেউ যার নাম্বার আমাদের মোবাইলে সেভ নেই বা অ্যাকচুয়ালি একদম আননোন কিনা। তো এই ক্ষেত্রে সবাই অনেকে অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল, মানে আমাদের মোবাইলে যার কোনো নাম্বার যার নাম নেই সে কিভাবে দেখিয়ে দেয় যে এই নাম্বারের অ্যাকচুয়াল মালিককে। যদিও এটা অনেকে হয়তো জানবে বা অনেকে জানে না, তারা এরকম অবাক হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো এই Truecaller যে অ্যাপ বা ওয়েব পেজ রয়েছে সেটা কিভাবে কাজ করে। তো সর্বপ্রথমে বলবো যে Truecaller যে অ্যাপটা রয়েছে সেটা দুটো আলাদা হিসাবে কাজ করে। ফার্স্ট সেটা হচ্ছে ক্রাউড সোর্সিং। তো ক্রাউড সোর্সিং হচ্ছে এমন একটা সোর্স যেটা হচ্ছে আমাদের থেকে ডেটা নিয়ে আমাদেরকে হেল্প করে, মানে আমার থেকে ডেটা নিয়ে পরবর্তীকালে হয়তো আমাকে কোনো কাজে হেল্প করবে বা অন্যজনের থেকে একটা কিছু ডেটা নিল বা অন্য আরেকটা ইউজারের থেকে কিছু ডেটা নিল, পরবর্তীকালে আমি যেটা কাজ করতে যাচ্ছি তো তাদের ডেটাটা ইউজ করেছি যেটা আমার কোনো কাজটা সেই কাজটা করতে আমার জন্য হেল্প হয়। তো এইভাবে ডেটা সোর্সকে কাজে নিয়ে এই Truecaller অ্যাপটা কাজ করে। তো সেক্ষেত্রে বলবো তোমাদের মোবাইলে যখন এই Truecaller অ্যাপটাকে যখন ইনস্টল করো তখন কি করো, ইনস্টল করার সাথে সাথেই তোমাদের মোবাইলে কিছু পারমিশন চায়, যেমন হচ্ছে তোমাদের মোবাইলে যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেটাকে অ্যাক্সেস করার পারমিশন চায়। তারপরে হচ্ছে তোমাদের মোবাইলে যে কল লগস রয়েছে বা মেসেজ ফরওয়ার্ড রয়েছে সেগুলো অ্যাক্সেস করার জন্য পারমিশন চায়। তারপরে হচ্ছে তোমাদের ডিভাইস লোকেশন ট্র্যাক করার জন্য পারমিশন চায়। তো সেক্ষেত্রে তোমরা কি করো, সব অ্যালাও করতে থাকো। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর তোমাদের কাছে আসে সে নাম্বার চায়। তোমাদের নাম্বারটা সেখানে দিয়ে এন্ট্রি করলে তারপর একটা ওটিপি আসে। ওটিপি আসার পরে তোমাদের কিছু ডিটেলস দিতে লাগে, তোমাদের নাম, এজ, ইমেল আইডি এইসব দিতে লাগে আর বাস তারপরে তোমাদের মোবাইলে অ্যাপটা স্টার্ট হয়ে যায়। তো বাই দ্য ওয়ে, তোমরা যদি আমার ভিডিওটা এনজয় করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটাও ক্লিক করে দিও। তো এক্ষেত্রে তোমাদের যে নাম্বারটা যখন দিয়ে লগ ইন হয়ে গেল তো সাথে সাথে কি করবে, তোমরা ফার্স্টে যে তারা একটা পারমিশন চেয়েছিল তোমাদের মোবাইলে যত কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেটাকে অ্যাক্সেস করা, তো সেক্ষেত্রে তোমরা অ্যালাউ করে দাও। তো সেজন্য কি করবে, সাথে সাথে এই Truecaller অ্যাপটা তোমাদের মোবাইলে যত কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে আর কল লিস্ট রয়েছে সেটাকে তারা অ্যাক্সেস করে নেবে আর সাথে সাথে তারা পাঠিয়ে দিবে নিজেদের সার্ভারে। তো এখন তোমরা হয়তো ভাববে যে আমাদের সব তো ডেটা চলে গেল Truecaller-এর কাছে, তো কারণ তোমরা নিজেরাই সেটার পারমিশন দিয়েছো, সেজন্য Truecaller তো বলছে যে আমাদের কাজ করার কিন্তু ধরনটা এরকমই, তার জন্য আপনাদেরকে কিছু পারমিশন দিতে লাগবে। আর তোমরা কি করো, ঠিক আছে নিয়ে নাও, দিয়ে দিচ্ছি পারমিশন। তো সেই জন্য তারা তোমাদের থেকে পারমিশন নিয়েই তারপর তোমাদের যত ডেটা নিয়ে নিজেদের সার্ভারের কাছে রেখে দেয়। তো এখন তোমরা ভাববে যে Truecaller-এর কাছে তাহলে কত নাম্বার রয়েছে, কত নাম রয়েছে, তাহলে কিভাবে সেটা তারা ম্যানেজ করে। তাহলে বলবো, ধরো আমার নাম দেব, এবার আমার কোনো বন্ধুর কাছে আমার যে নাম মানে মোবাইলের নাম্বার সেটা সেভ রেখেছে দেব ব্রো নামে, বা আমার কোনো ভাই রয়েছে সে আমার নাম্বারটা সেভ রাখলো হচ্ছে দেবদা, বা কেউ হচ্ছে নর্মালি আমার নাম্বার দেব দিয়ে সেভ রাখলো। ওকে, তো এক্ষেত্রে তিনজনের মোবাইলে Truecaller রয়েছে। তো তাদের মোবাইলে যখন Truecaller ইনস্টল করার বা আমার মোবাইলে আমার এন্ট্রি করার পরে সাথে সাথে কি হয়, Truecaller সার্ভারে চলে গেল সেই নাম্বারটা, আর সেখানে আমার যে নাম্বার সেটা তিনটা আলাদা নাম্বার আরও অন্যান্য যত নাম যে সেভ করা রয়েছে সেখানে সেভ হয়ে গেল। তো এই ক্ষেত্রে কি হয়, যখন ধরো আমি একজনকে ফোন করছি যার মোবাইলে আমার কোনো নাম্বার নেই, তো তার কাছে আমি একটা আননোন কলার কিন্তু তার মোবাইলে Truecaller রয়েছে, তো এক্ষেত্রে আমি যখন তাকে ফোন করব তো সেক্ষেত্রে তার মোবাইলে যখনই ফোন ঢুকবে Truecaller সার্চ করবে আর দেখবে যে এই যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে কি নামে তাদের যে ডেটাবেস রয়েছে বা সার্ভারে রয়েছে সেটা তারা চেক করবে। সেই হিসাবে তখন দেখবে যে এই নাম্বারটা মেজরিটি এই নামে সেভ করা রয়েছে। তখন কি করবে, সেই আমার যে নামটা তখন দেখাবে যে এই নাম্বারের আসল মালিকের নাম হচ্ছে এটা। তো এক্ষেত্রে তোমরা দেখবে যখন Truecaller ইনস্টল করবে তো সেখানে তারা এটার পারমিশন চায় যে কল লক আইডেন্টিফিকেশন বা ব্লক, তো সেটা তোমরা দিয়ে দাও। তো সেক্ষেত্রে কল আইডেন্টিফিকেশন এইভাবে তারা করে, ক্রাউড সোর্সিংকে কাজে লাগিয়ে এইভাবে Truecaller কাজ করে। এটা হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে নিজেদের তরফ থেকে, মানে সেটা হচ্ছে যখন তোমরা Truecaller অ্যাপ ইনস্টল করার পরে তোমরা কি করো, তোমরা নিজেদের কিছু ডিটেলস দাও, মানে সেখানে তোমার নাম দাও, সেখানে ডেট অফ বার্থ দাও, ইমেল আইডি দাও। তো সেক্ষেত্রে তখন এমনও হয় যে
তোমার যে নামটা সেখানে দিয়ে লগ ইন করলে সেই নামটাই দেখায়। যদি আননোন নাম্বারে তোমরা যদি কল করো, তার মোবাইলে যদি তোমার নাম্বার না থাকে, তো সেক্ষেত্রে তোমাদের সেই নামটাই দেখায় যেটা দিয়ে তোমরা ট্রুকলারে লগ ইন করেছো। তো এইভাবে ট্রুকলার কাজ করে। এখন আমি তোমাদেরকে বলবো যে ট্রুকলার অ্যাপ সেটা অ্যাকচুয়ালি সেফ কিনা আর এটাকে ইনস্টল করা উচিত কিনা। তো শুরুতে তোমাদের বললাম যে তোমাদের মোবাইলে যত রকম ডিটেলস রয়েছে, কল ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, সেগুলো সব চলে যায় ট্রুকলারের কাছে। তোমরা হয়তো ভাববে যে আমাদের সব ডেটা তো এমনি লিক হয়ে গেল, তাহলে কেন ইউজ করবো? তাহলে বলবো এই ক্ষেত্রে তোমাদের থেকে পারমিশন নেওয়া হয়েছিল, তো সেই জন্য বলবো যে কোনো অ্যাপই তেমনভাবে সেফ হয় না। কারণ হচ্ছে অ্যাপ যখন তোমরা ইনস্টল করবে, তো সবার প্রথমে তারা কিছু পারমিশন চায়, যেটা হচ্ছে তোমাদের কিছু ডেটা তারা অ্যাক্সেস করার জন্য পারমিশন চায়, আর তোমরা সেখানে সব অ্যালাও করতে থাকো, আর তারপরে তারা সেখান থেকে তোমাদের ডেটা নিয়ে নেয়। তো এই ক্ষেত্রে আমাদের কাছে শুধু এটাই ভাবার থাকে যে হয়তো এত বড় অ্যাপ আমাদের ডেটা নিয়ে কোনো রকম খারাপ কিছু মিসইউজ করবে না, সেটার জন্য আমরা ভরসা নিয়ে আমরা অ্যাপকে ইনস্টল করি। তো এক্ষেত্রে তোমাদের বলবো, যদি তোমরা এরকম যে কোনো অ্যাপই হোক না কেন, যদি আমি ট্রুকলারের কথা বলি, তাহলে বলবো যখন তোমরা সেখানে পারমিশন চাবে, ভালো করে পড়ে নিবে যে তোমাদের কাছ থেকে কিসের পারমিশন চাচ্ছে, সেই হিসাবে তোমরা হচ্ছে সেখানে অ্যালাউ করবে বা ডিনাই করবে। কারণ এমন হয়েছিল কিছুদিন আগে যে কিছু ট্রুকলার ইউজারের ডেটা লিক হয়ে গেছিলো। তারপরে হচ্ছে যে ট্রুকলারের যারা ইউজার, যাদের মোবাইলে ট্রুকলার রয়েছে, তাদের মোবাইল থেকে তাদের অজান্তেই কিছু মেসেজেস চলে যাচ্ছে বা ফোন কলস চলে যাচ্ছে ট্রুকলার থ্রু। সেটা কেন হচ্ছে? কারণ তারা যখন ট্রুকলার ইনস্টল করছিল, তো সেখানে তারা পারমিশন দিয়ে দিয়েছিল যে আমার মোবাইলের মধ্যে যত রকম কল লগ রয়েছে, সেটা ট্রুকলারের পারমিশন চেয়েছিল যে তোমাদের থেকে এরকম কন্ট্রোল করতে পারবো, তোমরা কি সেটাকে অ্যালাউ করবে? তো তারা অ্যালাউ করে দিয়েছিল। বা ট্রুকলার এরকম পারমিশন চেয়েছিল যে আমরা তোমাদের মোবাইল থেকে মেসেজ ফরওয়ার্ড করবো, তো সেটা তোমরা আমাদেরকে অ্যালাউ করবে। তো তোমরা তারা হয়তো অ্যালাউ করে দিয়েছিল, তো সেই জন্য তাদের মোবাইল থেকে এরকমভাবে ডেটা লিক হচ্ছিল। পরবর্তীকালে ট্রুকলার এটা জানিয়েছে যে সেটা ছিল তাদের বাগ একটা, তো সেটা পরবর্তীকালে ফিক্স করে দিয়েছে। তো সেটা এখন হয়তো তেমনভাবে প্রবলেম দেখতে পাওয়া যায় না। কিন্তু তোমাদেরকে আমি বলবো, যারা হচ্ছে এরকম ট্রুকলার ইউজ করে থাকো, তো সেটা বলবো যে যখন যে অ্যাপই ইনস্টল করবে, তো সেখানে পারমিশনগুলো যেন ঠিকঠাকভাবে পড়ে তারপর সেটাকে অ্যালাউ করবে। এখন তোমরা হয়তো এটা ভাবে যে ট্রুকলার অ্যাপকে ইনস্টল করা উচিত কি উচিত না, তাহলে বলবো যে উচিত করতে পারো তোমাদের মোবাইলে, কারণ এরকম আননোন নাম্বার আসলে সেখান থেকে তোমরা সেটাকে ট্রেস করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে ট্রুকলার অ্যাপ ইনস্টল করার পর যেসব তোমাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়, সেগুলোকে ভালোভাবে দেখে নাও, তারপর সেটাকে অ্যালাউ করবে। ইভেন ট্রুকলার যে অফিসিয়াল সাইট রয়েছে, তোমরা সেখানে গিয়েও নিজেদের যে মোবাইল নম্বর বা যা দিয়ে লগ ইন করেছো, সেটা লগ ইন করার পরে তোমরা সেখান থেকে নিজেদের নাম্বারকে সরিয়ে ফেলতে পারো। মানে ট্রুকলারের সার্ভার থেকে নিজেদের নামকে সরিয়ে ফেলতে পারো। মানে কারো কাছে যদি ট্রুকলার থাকেও, তো সেক্ষেত্রে তোমার যদি আননোন নাম্বার থেকে ফোন যায়, তো সেখানে যেন কোনো রকমভাবে এটা শোনা হয় সেই মোবাইলের অ্যাকচুয়াল মালিককে, তো সেটাও তোমরা ট্রুকলারে গিয়ে করতে পারো। আর বাকি যেটা বললাম যে মোবাইলে যদি ইনস্টল নাও করতে চাও, তাহলে সেক্ষেত্রে বলবো যদি দেখো তোমাদের কাছে আননোন ফোন নাম্বার একটা কল এসছে, তো সেই নাম্বারটা ট্রুকলারের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা চেক করতে পারো যে এটার অ্যাকচুয়াল মালিক কে। তো সেই হিসাবে তোমরা পরবর্তীকালে অ্যাকশন নিতে পারবে। তো সেই হিসাবে বলবো তোমরা ভেবে চিন্তে অ্যাপ ইনস্টল করবে আর সেটাকে ইউজ করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু। আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে ট্রুকলার অ্যাপ যেটা, সেটা কিভাবে কাজ করে আর এটা কতটা সিকিউর আর তোমাদের ইনস্টল করা উচিত কিনা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারা রিসেন্ট টেকনিক্যাল আপডেটস এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টসের এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি কিছুদিন পরে বিটিটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।